আসসালামু আলাইকুম। জানেন কি, কুরআনুল করিমের একটা সূরাকে এক বিশেষ নামে ডাকা হয়, কুরআনের বধূ। হ্যাঁ, আর সেই সূরাটি হল সূরা আর রহমান। চলুন আজ আমরা একসাথেই জানার চেষ্টা করি কেন এই সূরাটিকে এত সুন্দর একটা উপাধি দেওয়া হলো, আর এর গভীরে ঠিক কি এমন তাৎপর্য লুকিয়ে আছে। তো প্রশ্নটা হলো, কেন এই নামকরণ? আচ্ছা, একজন বধূ যেমন নানা অলংকার আর সৌন্দর্যে সেজে ওঠেন, ঠিক সেভাবেই এই সূরাটিও তার ভাষা, ছন্দ এবং অর্থের সৌন্দর্যে সজ্জিত। এই উপাধিটাই আসলে এর ভেতরের গভীরতাকে ইঙ্গিত করে, আর আজ আমরা সেই সৌন্দর্যকেই একটু আবিষ্কার করতে চলেছি। এই নামের পেছনের প্রথম এবং সবচেয়ে বড় কারণগুলোর একটা হল সূরাটির অনন্য শৈলী আর ছন্দ। এটা কিন্তু সাধারণ আয়াতের মতো না, বরং মনে হয় যেন এক ঐশিক কবিতা, যার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সুর সরাসরি আত্মাকে স্পর্শ করে যায়। আর সূরা আর রহমানের একেবারে হৃদয়ে, মানে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই আয়াতটি। এই একটা বাক্যই বারবার ফিরে এসে একটা ঐশ্বরিক ছন্দ তৈরি করে, যা যে কোনো শ্রোতাকে গভীরে ভাবতে বাধ্য করে। এই পুনরাবৃত্তিটা এক অবিশ্বাস্য শক্তিশালী আবেদন তৈরি করে। এই আয়াতের অর্থটা কিন্তু অনেক গভীর। এখানে প্রশ্নটা শুধু মানুষকে করা হয়নি, বরং দুটো সৃষ্টিকে একসাথেই করা হয়েছে, ইনসান অর্থাৎ মানুষ এবং জিন। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের আল্লাহর অগণিত নিয়ামত বা অনুগ্রহের কথা বারবার মনে করিয়ে দেয়। তো এই যে শক্তিশালী প্রশ্নটা, এটা ঠিক কতবার করা হয়েছে জানেন? মোট ৩১ বার। ভাবা যায়? আর এই যে বারবার বলা, এটা কিন্তু শুধু কাব্যিক সৌন্দর্যের জন্য না, এর পেছনে একটা জোরালো যুক্তি আছে। মানে এতবার করে যখন অনুগ্রহের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটা অস্বীকার করাটা কতটা কঠিন, তাই না? এই গঠনটাই কিন্তু সূরা আর রহমানকে একদম অনন্য করে তুলেছে। এর অপূর্ব গঠনশৈলীর পর এবার আসা যাক এর বিষয়বস্তুর দিকে। সূরা আর রহমান কেবল ছন্দেই সুন্দর নয়, এটি আল্লাহর অসীম অনুগ্রহের এক জীবন্ত ছবি। মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে আমাদের প্লেটে থাকা ছোট্ট একটা ফল, সবকিছুই এখানে উঠে এসেছে। একবার ভাবুন তো, এই মহাবিশ্বের নিখুঁত ভারসাম্য, সূর্য আর চাঁদের সুনির্দিষ্ট গতিপথ, প্রকৃতির বিনয়, তারাকা আর গাছপালার সিজদা করা, কিংবা পৃথিবীতে জীবনের জন্য যা যা দরকার, দুটো সাগরের অপূর্ব মিলন, যারা মেশে কিন্তু এক হয় না, পাহাড়ের মতো ভেসে চলা জাহাজ, আর আমাদের জন্য অফুরন্ত ফল, প্রত্যেকটাই তো এক একটা বিশাল অনুগ্রহ। একটা জিনিস মনে রাখতে হবে, এই সূরার বার্তাটা কিন্তু শুধু মানুষের জন্যই সীমাবদ্ধ নয়। এখানে মানুষ এবং জিন উভয়কে সম্বোধন করা হয়েছে। তাই কৃতজ্ঞতার এই যে আহ্বান, এটা এক কথায় সর্বজনীন। আল্লাহর সকল দায়িত্বশীল সৃষ্টির জন্যই এ বার্তাটা প্রযোজ্য। এত সব নিয়ামতের তালিকা দেওয়ার পর সূরাটি আমাদের এক অবশ্যম্ভাবী পরিণতির কথা মনে করিয়ে দেয়। এই অনুগ্রহগুলো স্বীকার করা বা অস্বীকার করার ওপরেই কিন্তু নির্ভর করবে আমাদের চূড়ান্ত পরিণতি। আলোচনাটা এবার বিচার দিবসের দিকে মোড় নিচ্ছে। দুটো ভিন্ন চিত্র এখানে একদম স্পষ্ট হয়ে ওঠে। একদিকে যারা আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ ছিল, তাদের জন্য রয়েছে জান্নাতের মনোরম বর্ণনা, প্রবাহিত ঝর্ণা, সুন্দর আসন আর অফুরন্ত পুরস্কার। আর অন্যদিকে যারা এই নিয়ামতকে অস্বীকার করেছে, তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত জবাবদিহিতার কঠিন বাস্তবতা। সূরাটির এই আয়াতটি একটা মৌলিক নীতি প্রতিষ্ঠা করে। এটা একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী প্রশ্ন। ভালো কাজ, অর্থাৎ আল্লাহর নেয়ামতকে স্বীকার করা এবং কৃতজ্ঞ থাকার প্রতিদান স্বয়ং আল্লাহ ভালো কিছু দিয়েই দেবেন। এটাই হল ঐশী ন্যায় বিচারের মূল কথা। তাহলে আমরা কি দেখলাম? সূরার অপূর্ব গঠন, আল্লাহর অগণিত নিয়ামতের তালিকা আর পুরস্কার ও পরিণতির বর্ণনা, এই সব কিছু মিলে আমাদের একটা চূড়ান্ত বার্তার দিকেই নিয়ে যায়। আর সেই বার্তাটি হল কৃতজ্ঞতা। সূরাটি যেন আমাদের হাত ধরে একটা পথে নিয়ে যায়। প্রথমে এটা আমাদের চারপাশের নেয়ামতগুলো দেখতে বলে, তারপর সেই পুনরাবৃত্ত প্রশ্নটি দিয়ে আমাদের বিবেককে নাড়া দেয়। শেষে আমরা বুঝতে পারি যে এই সব কিছুর উৎস কে, এবং এর একমাত্র সঠিক জবাব হল কৃতজ্ঞতা প্রকাশ করা। সুতরাং সূরা আর রহমানকে কুরআনের বধূ বলার কারণটা শুধু এর বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এই সৌন্দর্য, এর ভিতরের গভীর বার্তা আর শক্তিশালী যুক্তি সবকিছু মিলে এমন একটা আবেদন তৈরি করে, যা সরাসরি হৃদয়ে প্রবেশ করে এবং আত্মাকে জাগিয়ে তোলে।
এই আলোচনা শেষ করার আগে চলুন আমরা প্রত্যেকে নিজেকে এই প্রশ্নটা করি। এই মুহূর্তে প্রতিপালকের দেওয়া কোন অনুগ্রহটির কথা বিশেষভাবে মনে পড়ছে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের চিন্তার জগৎকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।